রুলসটা আমি আপনাদের আর একটু দেখিয়ে নেই। আচ্ছা, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফোল্ডার আপনারা খুলবেন, সবার আগে একটা ফোল্ডার খুলে রাখবেন। হুম, একটা ফোল্ডার সবার আগে খুলে রাখবেন, বা এটা মাইক্রোসফট ওয়ার্ডে না হয়ে আপনার টেক্সট ফাইলেও হতে পারে। এটা আপনার বিষয়। হুম, প্রথমে আপনার নাম ছাড়া বাকি যাদের নাম আছে তাদের নাম মনে করেন লিখে রাখবেন। ঠিক আছে, যেমন বাবু প্রথমে দিল, দুইয়ে দিল জেসমিন, তিনে দিল হচ্ছে আমাদের হিমু আপু। ঠিক আছে, ওই চারে ধরেন দিল আল আমিন। ঠিক আছে, ধরেন পাঁচে দিল, ধরেন উদাহরণস্বরূপ আমি লিখে ফেললাম। ঠিক আছে, এতটুকু ধরেন আমি উদাহরণস্বরূপ লিখলাম। যাই হোক, এখন বাবু ভাই যখন তার পেশ করবে, ঠিক আছে, শেষে শেষে আপনি লিখে দিতে পারেন, তাহলে 5 নাম্বার আপনার হাতে থাকবে। ঠিক আছে, 5 এর মধ্যে তারে আপনি 3 দিতে পারেন, 2 দিতে পারেন, 1 দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। হ্যাঁ, আপনি জেসমিন আপু দিল, আপনি ওনাকে মনে করেন 5 দিলেন, দিতেই পারেন। ঠিক ঠিক আছে, হিমু আপুকে 3 না, সবাইরই 3 দেই, পরে বললো যে আমাকে 3 দিল, আমাকে 5 দিল, এ হবে না। ঠিক আছে, তো এই যে আলামিন ভাই মনে করেন, হ্যাঁ, তাকে মনে করেন আপনি 3 দিয়ে দিলেন। হ্যাঁ, এভাবে মার্কগুলো আপনারা দিবেন, সবাই প্রত্যেকেই দিবেন। ঠিক আছে, দিয়ে এই ফাইলটা মনে করেন সেভ করলেন। সেভ করে এটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে না লিখে শুধু টেক্সট ফাইলে লিখলেও হবে। এটা মনে করেন আমাকে ইমেলের মাধ্যমে পাঠালেন, বা ইমেলের মাধ্যমে না পাঠাইলেও আপনি যদি চান, এই যে এটা কপি করে দেখছেন, এটা কপি করছেন, কপি করে আমাকে ফেসবুক মেসেঞ্জারে পাঠাতে পারেন, বা ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, বা যেভাবেই খুশি আমার হাতে পৌঁছাতে পারেন। তো আমি পৌঁছানোর পর আপনার এটা দেখব। ঠিক আছে, এটা আপনার দেখব, দেখার পরে আমি মার্ক করব, মার্ক করে আগামীকাল আপনাদের বলবো যে আপনারা কে কোথায় উইক, বা হচ্ছে আপনাদের কে কার কেমন হয়েছে, কে কত মার্ক পাইছেন, এইগুলো। আর কারো বিষয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে যে আমার আপনাদের এই যে সেলারটা, ওই সেলারের এই জিনিসটা আমার ভালো লাগে নাই, বা ওই সেলারের প্রজেক্টের এই এই জায়গাটা আমার ভালো লাগে না, আমার মনোপুত হয় নাই, যদি কোনো কমেন্ট থাকে, ঠিক আছে, কোনো বক্তব্য থাকে, এটা হচ্ছে আপনি বাংলাতেই লিখতে পারেন। বাংলাতেই যে ওনার প্রজেক্ট ভালো বা কোনো লেখিং থাকলে আপনারা এই পাশেই লিখে দিতে পারেন, অথবা পাশে না লিখলেও আপনারা আমাকে মেসেঞ্জার বা যে কোনোভাবে সেন্ড করতে পারেন, সমস্যা নেই। কারো যদি কোনো রিভিউ থাকে, হ্যাঁ, পাশাপাশি আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর এটাতে এই ফাইলটা যে আমাকে ক্লাস শেষে পাঠাতে হবে এরকম কোনো কথা নেই, আজকে রাত 8টার ভিতরে আপনারা পাঠাবেন এই ফাইলটা। ঠিক আছে, কারো কোনো অভিযোগ থাকলে যে ওনার এই জিনিসটা আমার ভালো লাগে না, এটা হয় নাই, হ্যাঁ, তাহলে আপনারা এই বক্তব্য এই বাংলাতে লিখে দিতে পারেন, লিখে আমাকে রাত 8টার ভিতরে আপনারা এটা পাঠাবেন। তো কি এই জিনিসটা কি বোঝা গেল? এই যে কি দুর্নীতির অবস্থা। ঠিক আছে, তো তো কি শুরু করে দেব? বাবু ভাই কি প্রস্তুত? হ্যাঁ বাবু ভাই, আপনি কি প্রস্তুত? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, প্রস্তুত। আচ্ছা ঠিক আছে, তো আমি প্রথমেই শুরু করি। হুম, আহ, আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ। আমাদের বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমাদের তরুণ তরুণী যে সেলাররা আছে তারা আপনাদের সামনে ওদের প্রজেক্টগুলা উপস্থাপন করবে। তো আমরা আশাবাদী যে আপনারা এ থেকে ভালো একটা কিছু নিতে পারবেন বা সক্ষম হবে, যেটা আপনাদের বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো আমাদের লাবলু মিয়াকে। প্রথমেই আমি আমন্ত্রণ জানাবো ওনার যে প্রজেক্টটা আছে ওইটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।
তো লাবলু ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে, যে আপনার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলার জন্য। জি স্যার, ধন্যবাদ। স্যার স্ক্রিন শেয়ার দেবো? এই আপনি এখন প্রফেশনালি আছেন, আপনি কি সারটার বলেন? অবশ্যই স্ক্রিন শেয়ার দিবেন, এবং আপনার যে ক্রেতাগুলো আছে যারা ওই বায়ার আছে তাদেরকে আপনি সুন্দর করে সম্বোধন করে শুরু করবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ার দেন। ঠিক ঠিক আছে, ওকে, ফাইন। আপনি কি সবাই দেখতে পারতেছেন আমার স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত সকল ভাইয়ারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার প্রজেক্টটা দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার প্রজেক্টের হোম পেজ। জি, হোম পেজ। আপনার হচ্ছে ই কমার্সের প্লে ই তার আগে কমার্স দিয়ে করা তার আগে ওয়ার্ডপ্রেস আমি 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 কাস্টমাইজেশন। আমি ছোট একটা একটু আপনাদের ইন্টারাপশন করি। যে আপনারা যদি উনি বলার সময় কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা ক্রেতা, আপনারা ওনাকে প্রশ্ন করবেন। ঠিক আছে, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে যে আপনি কিভাবে এটা করলেন, বা এটা করার ফলে আমি কি ফেসিলিটিস পাবো, হ্যাঁ, কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই সম্মানিত ক্রেতাগণ, আপনারা অবশ্যই আমাদের যে সেলার সাহেব আছে তাকে অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন। ধন্যবাদ। এটা আপনার হচ্ছে ও কমার্স প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন করা একটা ওয়েবসাইট। জি। এর উপরে আমাদের লোগো দেওয়া আছে, আমাদের যে কোম্পানি বা ওয়েবসাইটটা আছে সেটার লোগো দেওয়া আছে, আর প্লাস আপনার ডান পাশে সে ন্যাপ বার দেওয়া আছে, মেনু বার দেওয়া আছে। মেনু বারে আপনার বিভিন্ন পেজগুলো কানেক্ট করা আছে, হোম পেজ, ব্লগ পেজ, কন্টাক্ট পেজ, শপ পেজ, যেখানে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারবেন, কার্ট পেজ, চেক আউট পেজ। এখানে আপনি অর্ডারকৃত যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি চেক করতে পারবেন। রাইট। মাই অ্যাকাউন্ট, যেখানে আপনার অ্যাকাউন্টটা থাকবে। সার্চ বাটনে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যখন সার্চ করবেন, মানে খুঁজতে চাইতেছেন এরকম এই করার জন্য সার্চ করতে পারবেন এখানে। হুম হুম আর কার্টে আপনার প্রোডাক্টগুলো এখানে জমা হবে যে কি কি প্রোডাক্টগুলো নিতেছেন। এই হচ্ছে আমাদের হোম পেজের একটা ব্যানার। এটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, চুজ ইউর ফেভারিট প্রোডাক্ট। এটা হচ্ছে বাটন, যে আমাদের প্রজেক্ট সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে যদি চান তাহলে রিড মোডে ক্লিক করবেন। মূলত আমাদের এই ওয়েবসাইটটা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই সমস্ত প্রোডাক্টগুলো হচ্ছে এখানে, মানে তার কি ছবি তুলে দেওয়া আছে যে সমস্ত প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। আমাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের হোম পেজে আর নিউ প্রোডাক্টস নামে একটা দেওয়া আছে। এখানে সব নতুন নতুন প্রোডাক্টগুলো আপনার শো থাকে, ডিসপ্লে করানো থাকে। হুম। ইয়েস। সি অল প্রোডাক্ট, এখানে ক্লিক করে আপনার যাবতীয় যে সকল প্রোডাক্টগুলো আছে সবগুলো আপনি দেখতে পারবেন। ইয়েস। যেহেতু আমার প্রোডাক্ট এখানে এই কয়েকটাই দেওয়া আছে, সাবমিট করা আছে, সো সিএল প্রোডাক্টসে ক্লিক করলেও সেম প্রোডাক্টগুলো দেখাবে। তো আমি রাইট। দেখাচ্ছি আপনাদের এই সেম প্রোডাক্টগুলো, 5টা 6টা প্রোডাক্ট দেওয়া আছে। আমরা আবার রাইট। ব্যাগে যাই। এইটা হচ্ছে আমাদের যে আছে শোরুমটা আছে আমাদের, সেই শোরুমের একটা ভিডিও দেওয়া আছে এখানে। আর হচ্ছে ভিডিওর এক ধরনের টাইটেল যে ওয়াচ আর শোরুম ভিউ। বেশ ভালো। আমাদের যে আপডেট প্রোডাক্টগুলো আছে
একদম প্রথম থেকে শুরু করে প্রথম যে আপলোডটা দেওয়া ছিল সেই প্রোডাক্ট থেকে শুরু করে এখানে ইমেজগুলো দেওয়া আছে, যেটা অটোমেটিক আপনার করবে, আপ ডাউন করবে, নিচে যে এইগুলো দেওয়া আছে অটোমেটিক আসা যাওয়া করবে, এরকম হবে। আর নিচে আপনার ডেসক্রিপশন গুলো আছে ফুটার সাইটে, আপনার সম্পর্কে অ্যাবাউট শপ মানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবেন, বা এখানে কেউ কমেন্ট করলে সেই কমেন্ট রিসেন্ট কমেন্ট থাকবে, বিভিন্ন উইডজেট আর কি এখানে সেটআপ দেওয়া যাবে। আপনি নিচে যদি ফলো করেন তাহলে দেখবেন যে এখানে যে সোশিয়াল যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে আরো চাইলে অ্যাড করতে পারবেন। রাইট, বেশ ভালো। আমরা এখন হোম পেজ থেকে এখন ব্লগ পেজে গেলাম। আপনার ব্লগ পেজে মূলত পোস্টগুলো আমাদের শো করা হয়। যখন কোম্পানির ওয়েবসাইটে যখন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে তখন সেই প্রোডাক্ট সম্পর্কে এখানে পোস্ট দিতে পারবে, প্রোডাক্টের ডিটেলস সহ সে এখানে পোস্ট দিতে পারবে। আর সাইডে আপনার সাইড বার উইডজেট থাকবে, যেখানে আপনার লগ ইন পেজ থাকতে পারে, রিসেন্ট পোস্ট ইয়েস। থাকতে পারে, সার্চ বাটন থাকতে পারে, দিতে পারেন চাইলে, আরো অনেক কিছু উইডজেট অ্যাড করা যাবে এখানে। আর নিচে তো ফুটার সেকশন, এখানে মূলত পোস্টগুলো আর কি করবে, পোস্ট পেজের তো স্যার, সরি স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। তো হচ্ছে এই ওকে। আপনি যে ব্লগ পেজটা দেখাচ্ছেন, এই ব্লগ পেজে হ্যাঁ কি আমি কি ধরনের পোস্ট দিব? আমি যে পোস্ট দিব ওইটাই তো চলে আসবে, কিন্তু আমি এখানে কি ধরনের পোস্ট দিব? হ্যাঁ হ্যাঁ, এখানে হতে পারে প্রোডাক্ট সম্বলিত তার মানে যে কোনো আমার পোস্ট এখানে যদি, শো করতে পারবে। স্যার আমার যদি ধরেন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি, তো আমি চাচ্ছি যে এটাকে হ্যাঁ হ্যাঁ একটা মানে হাইলাইটস করে একটা ফিচার লিখবো যে আমি এই প্রোডাক্টটা লঞ্চ করছি, তো এটার এই ফিচার আছে, তো এটা কি এখানে আমি দিতে পারবো চাইলে? হ্যাঁ, এখানে অবশ্যই দিতে পারবেন। ও আচ্ছা, ওটার ক্ষেত্রে আর কি একটা ইমোজি আপলোড দিতে পারবেন। জি, ধন্যবাদ স্যার, এটাই জানার ছিল। আচ্ছা ওকে, এখন ব্লগ পেজের কাজ শেষ, যেহেতু সিম্পল এতটুকুই, পোস্ট পেজ তো এটা। এখন কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে একটা ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আপনি ওয়েবসাইটের যে মেন অ্যাডমিন বা অথর আছে তাদের সাথে, যারা এটা কন্ট্রোল করতেছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ জি, দ্যাটস গ্রো গুড। এটা হচ্ছে আপনার কন্টাক্ট পেজের কাজ। এখন সব পেজে যদি যাই, সব পেজে মূলত আমাদের প্রোডাক্ট গুলা থাকবে। এখন এখানে আমাদের দুটো টাইপের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ক্লোজেস আর একটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভে যদি আমরা যাই, পেন ড্রাইভে দেখতে পারবো যে পেন ড্রাইভ সম্বলিত একটা পোস্ট করা আছে, এ হচ্ছে প্রোডাক্ট পোস্টটা। আর সাইড বারে কি দেওয়া আছে, এটা মূলত সার্চ বাটনের জন্য হিসাবে ক্যাটাগরি। আমরা প্রোডাক্টে ক্লিক করলে এখানে প্রোডাক্ট সম্বলিত বিভিন্ন আর কি বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্টের পিক দেওয়া আছে, প্রোডাক্টের টাইটেল, প্রাইস, প্রোডাক্টটা কত টাইপের আছে এরকম। তারপর এখানে অর্ডার করার জন্য আপনার কোন সাইজটা বা কোন ধরনটা আপনি কতগুলো অর্ডার করবেন সেই বিষয়ে এখানে তথ্য দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে আপনি নিজের ইচ্ছে মতো অর্ডার দিতে পারবেন। একটু কার্টে করলে সেটা কার্টে চলে যাবে। ইয়েস স্যার। ক্যাটাগরি, ডেসক্রিপশন, এখান থেকে আপনি কমেন্টও দিতে পারবেন, রিভিউয়ে গিয়ে রিভিউ দিতে পারবেন, প্লাস কমেন্টও করতে পারবেন। এছাড়া আমাদের পেন ড্রাইভ সবার পেজ গেল। আমাদের কোলোদের যে পেজটা আছে, ক্যাটাগরি আছে, এটার মধ্যে যদি যাই, এটার মধ্যে আরেকটা ড্রেসেস নামে আরেকটা পেজ আছে। এটার মধ্যে আমাদের আবার দুটো করা আছে, টি শার্ট পেলে যাবে। টি শার্টে ক্লিক করে দেখা যাবে টি শার্ট ক্যাটাগরি মানে এটার উপর ভিত্তি করে তিনটা পোস্ট দেওয়া আছে। এটা টি শার্টের পোস্ট দেওয়া আছে, প্রোডাক্ট পোস্ট ইয়েস। অ্যাড করা আছে। তো এই হচ্ছে একটা টি শার্ট, নিচে প্রাইস দেওয়া আছে, এটারও প্রাইস, এটাও। এখানে এই প্রোডাক্টটাতে যদি যাই, এখানে আপনি দেখতে পারতেছেন যে প্রোডাক্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। সেই কালার ব্ল্যাক, রেড, শো করছে না, একটু ফল্ট ফল্ট। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে রেড, জি স্যার। এ হচ্ছে ব্লু, এ হচ্ছে গ্রে।
ইয়েস স্যার। আচ্ছা, আপনি সাইজে যদি নিতে চান, এর সাইজ আছে এম, এল, এক্সেল। আপনি সাপোজ এল সাইজটা সিলেক্ট করলেন, এখানে 1 এর জায়গায় আপনি 3 পিস অর্ডার করলেন, তো অ্যাড টু কার্ট, সেটা আমাদের কার্টে চলে গেল। এই যে এখানে কিন্তু 3 অলরেডি উঠে গেছে। জি। আমাদের টি-শার্টে যে এখানেও সেম একই অবস্থা। আরেকটা হচ্ছে ইউ মে অলসো লাইক, যখন আপনি অর্ডার করবেন, অর্ডার করার সাথে সাথে নিচে আপনাকে সাজেস্ট করবে যে আপনি এটাও নিতে পারেন বা এটাও আপনার পর চয়েস হতে পারে। তো স্যার, এটার মধ্যে যদি যাই, আমি যদি চাই যে ইউ মে অলসো লাইক, ওইখানে আমি আমার নির্ধারিত প্রোডাক্টগুলো আমার যেগুলো সাজেশনে দেখাতে চাই ওইগুলো আমি দেখাবো, তো ওইটা হ্যাঁ কি পসিবল? এটাও পসিবল, এটাও দেখানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের টি শার্টে এটা শেষ, তো আমরা আরেকটি দেখি। আবার এই টি শার্টটা যদি আমরা দেখি, এখানে শুধু সিঙ্গেল দেওয়া আছে, নিচে আবার গ্যালারি ইমেজ দেওয়া আছে, ইয়েলো, ব্ল্যাক, পিঙ্ক। এটা আপনার শুধু স্যাম্পল আর কি একটা প্রোডাক্ট, যেটার মধ্যে 3টা কালার আছে এরকম। আচ্ছা, যাই যদি হোক। এখানে কালার টুলে করে জাস্ট এরকম সিম্পল একটা প্রোডাক্ট, আপনি যে কালার দেখি দেওয়া আছে, এটাও একটু কাট করতে পারবেন। 1, অ্যাড টু কার্ট। রিলেটেড প্রোডাক্টস, আমাদের যে আপডেট যে প্রোডাক্টগুলো আছে, মানে উইদাউট এটা ছাড়া যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। ওই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। গুড। আমরা তো কিছু প্রোডাক্ট তো কার্টে অ্যাড করছি, তো আমরা যদি কার্টে যদি যাই, আমরা দেখতে পারবো যে এখানে আমরা এই প্রোডাক্টটা 3 পিস অর্ডার করছি, অ্যাড টু কার্ট করছি, যার প্রাইস 180 টাকা করে 540 টাকা এখানে শো করছে। আর এটা আমরা ওয়ান পিস কাট করছি 650 টাকা। যেমন কুপন অ্যাড করে নেই, তো এখানে আপনার কুপন অ্যাড করতে হবে। কুপন অ্যাড করলে আপনি কোন প্রোডাক্টের উপর কত পার্সেন্ট কমিশন দিতে পারবেন, সেটা অ্যাপ্লাই কুপনে একটা কুপন কার্ড থাকবে, ওটা করলে কুপন ওটা অ্যাড করলে আপনার হয়ে যাবে, ছাড়টা পেয়ে যাবেন। তারপরে যে এখানে ইউ মে বি ইন্টারেস্টেড ইন, এই প্রোডাক্টগুলো যখন আপনি অ্যাড কার্ট করবেন তখন তারা আবার শো করাবে যে এটাও হয়তো আপনার পছন্দ হতে পারে, এটার প্রতি হয়তো আপনি ইন্টারেস্টেড থাকতে পারে। আচ্ছা। এখন আপনার তো চেক করলেন যে কার্টে যে আপনার এইগুলো অর্ডার আছে, তো আপনার প্লেস টু চেক আউট, এটা আমরা চেক আউটে নিয়ে যাব। প্রসেস টু চেক আউট, চেক আউটে যদি যাই, তাহলে এ পাশে আমার এটা শো করতেছে, বলতে আমরা কি কি অর্ডার দিচ্ছি সেটা শো করতেছে। শো করার পরে তারা টোটাল আর কি অ্যামাউন্ট আমাদের বলে দিতেছে। বলে দেয়, যেহেতু আমি একজন এখানে কাস্টমার সে কিনবে, সো কাস্টমারের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার এগুলো দিতে হবে, কোথা থেকে সে কিনতেছে, তার অ্যাড্রেসটা এখানে থাকবে মূলত। অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেইলটা থাকবে। থাকার পরে সে কি ক্যাশ অন ডেলিভারি, মানে ডেলিভারি দেওয়ার পরে কি সে ক্যাশ প্রদান করবে নাকি বিকাশে পেমেন্ট করবে। আমরা যদি বিকাশে যদি যাই, বিকাশে যাওয়ার পরে এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমরা সেম পরিমাণ টাকাটা আমরা করব, আপনার হচ্ছে সেন্ড করব। সেন্ড করে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেব, আর আমার যে বিকাশের ট্রানজাকশন আইডিটা আছে সেটা এখানে দেব। তো এটা এখানে আমি একটা নাম্বার দিই, ট্রানজাকশন আইডি দিয়ে দিই, প্লেস টু অর্ডার। একটু নেট জনিত প্রবলেমের কারণে যা এখন একটু লোডিং হতে সময় নিতেছে। যাই হোক। মাই অ্যাকাউন্ট, এখানে মূলত আমার অ্যাকাউন্টটা শো করবে, যে আমার যে অ্যাকাউন্টটা থাকবে এই ওয়েব পেজে খোলাটা, যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা এখানে শো করবে। যেহেতু আমি অ্যাডমিন, সো এখানে আমার এটাই শো করতেছে। আপনারা যখন এটা লাইভ সার্ভার নেবেন তখন আর কি একজন
কাস্টমারের এটাও শো করবে, সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টটা শো করবে এখানে। জি স্যার। চেক আউটের কাজটা কি হয়েছে? নেট জন্য প্রবলেম, কারণ আমার চেক আউটে ওটা প্রবলেম করতেছে। ওটা অর্ডার হয়ে গেছে মনে হয়, ওটা অ্যাডমিন প্যানেলে চলে গেছে, যার কারণে ওটা হয়ে গেছে, এখন ওটা এমটি দেখাইতেছে। এখন আপনাদের যদি কোথাও যদি কোনো কোয়েশন যদি থাকে আমাকে বলতে পারেন। জি স্যার, আমার কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, আমরা আমরা দেখা যাচ্ছে এখান থেকে সব কিছুই করতেছি, তো হচ্ছে হুম হুম। যে আমি কি আমার যে প্রোডাক্টগুলা, বা দেখা যাচ্ছে যে আমার কি স্টক আছে, ঠিক আছে, বা যে ব্যাগ যে ম্যানেজমেন্টটা, ঠিক ঠিক আছে, বা হ্যাঁ হ্যাঁ। ওরা অর্ডার করলো, এজ এ মনে করেন যে আমি হচ্ছে ক্রেতা হিসেবে বা আমি অ্যাডমিন হিসেবে কিভাবে কি করব এটা? ও আচ্ছা আচ্ছা, মূলত আমি অ্যাডমিন হয়ে যে তারা যে আমার কাছে যে অর্ডারটা যেগুলো সেটা এখন আমি আপনাদের দেখাবো। এটা আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে, যখন আমরা অ্যাডমিন তখন দেখবো। আমরা যে কিছুক্ষণ আগে যে কার্ড করলাম, এখান থেকে কিছু প্রোডাক্ট যে কার্ড যে করলাম, প্লে স্টোরে কার্ড করলাম, সেটা আমার অ্যাডমিন প্যানেলে যদি যাই, যাওয়ার পর যেহেতু আমাদের ও কমার্স, আমার তো অর্ডারটা তো হয় না, ইউনিক প্রবলেম। ওয়েট ওয়েট, আমি আবার অর্ডারটা দিয়ে দিচ্ছি। শপ পেজ, অ্যাড টু কার্ট, টু কার্ট, চেক আউট। চেক আউট এখন হয়ে গেছে। আমার অর্ডারটা আপনার হচ্ছে অ্যাডমিনের কাছে অটোমেটিক যে পেজে যে অথর আছে তার কাছে চলে জি গেছে, স্যার। কন্ট্রোল করতেছে। চেক আউট বিকাশের মাধ্যমে চলে গেছে। তো যেহেতু অর্ডারটা হয়ে গেছে, এখন আমরা দেখতে পারবো যে অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখতে পারবো যে আমাদের অর্ডারগুলো কি কি আছে, বা এখান থেকে কি আমরা চেঞ্জ করতে পারি। তাও কেন আসলো? সবই তো ঠিক ছিল। স্যার, আমরা কি ই কমার্সের যে অর্ডার অপশনটা, ওই অর্ডার অপশনে গেলে কি আমরা দেখতে পারবো? এখানে না, অ্যাডমিন প্যানেলে যে এখানে অর্ডার অর্ডার ই কমার্সের যে অর্ডার অপশনটা, ওইখানে গেলে কি আমরা দেখতে পারবো স্যার? হ্যাঁ, এই যে এখানে আসছে কিন্তু আমার লোডিং হতে সময় নিচ্ছিল। জি স্যার। এই যে আইসার অটোমেটিক, আচ্ছা স্যার। এখন আমরা যে এখানে যে যে আইকনটা আছে এখানে যদি যাই, আমরা সেটা প্রিভিউ নিতে পারবো, প্রিভিউ যেখানে নিতে কি পারবো। কি মূলত অর্ডার আছে কোথা থেকে। তো এখানে যে যে আমাদের সাবস্ক্রাইবার আছে বা কাস্টমার আছে তার ডিটেলসটা দেওয়া আছে, তার ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, পেমেন্ট বা বিকাশ, সে বিকাশের মধ্যে পেমেন্ট করছে। তো প্রোডাক্টটা ছিল এরকম, যে ব্লেজার ছিল, ব্লেজারের যে কোডটা ছিল, কারণ আমাদের প্রোডাক্ট তো আর সবগুলো প্রোডাক্ট তো আর মনে রাখা সম্ভব না, যে কি কি প্রোডাক্ট আছে, যা এখন আমরা প্রোডাক্টের একটা ইউনিক কোড ব্যবহার করি, যে কোডের মধ্যে আমরা প্রোডাক্টটা চিহ্নিত করতে পারবো। জি স্যার। তো ব্লেজার 001, এটা ছিল এক পিস, মানে 750 টাকা। আর টি শার্ট ছিল একটা, যেটা 650 টাকা। এখন এটার মধ্যে অলরেডি এখানে জমা পড়ে আছে। এখন এটার জন্য কমপ্লিট যদি করি আর প্রসেসিং এ যদি দিই, এটা প্রসেসিং হয়ে গেল। যখন প্রসেসিং এ যখন যাব, এখানে যে ট্রানজাকশন আইডি কিন্তু দেওয়া আছে,
যে জি নাম্বার থেকে ট্রানজাকশন আইডি এটা দেওয়া আছে, তো আমাদের ওখানে যে নাম্বারটা দেওয়া আছে মার্চেন্টাইজ নাম্বার বা এজেন্ট নাম্বার, সেই নাম্বারে ওই নাম্বার থেকে টাকাটা আসবে, প্লাস ওখানে একটা বিকাশ ট্রানজাকশন আইডিটা থাকবে, আমরা ওটার সাথে একটা মিলিয়ে নেব। সবকিছু চেক করার পর, ইনফরমেশন গুলো চেক করার পরে যখন দেখবো সব ঠিকঠাক আছে, তখন আমরা এখানে কমপ্লিট লেখাটা দেবো যে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেওয়ার পর আমরা এখানে আপডেট দিয়ে দিব। জি স্যার। এই অর্ডারটা এখন আমাদের কমপ্লিট। এখন আমাদের যদি স্টক গুলো দেখতে যদি চাই, যেমন আমাদের কতগুলো প্রোডাক্ট এখন আমাদের করা আছে, স্টকে আছে, যে ওগুলো সেল দেওয়ার পরে এই যে এখানে আমাদের অর্ডার গুলো দেওয়া আছে। মূলত আমাদের 14 তারিখ থেকে, যেহেতু আমরা প্ল্যাগইনটা অন করি, তো 15 তারিখে আমাদের সেলটা ছিল এরকম যে 7,052 টাকা পর্যন্ত সেল ছিল। তারপর হচ্ছে 16 তারিখে আমাদের টোটাল সেল আছে, যে এখানে দেওয়া আছে 4,675 টাকা। এটাতে আমাদের মানে দৈনিক যে সেলের হিসাবটা আছে, সেই সেলের কাউন্টটা আপনি এখানে দেখতে পারবেন। জি স্যার। জি স্যার। আপনি এখানে চাইলে স্টক গুলো শো করাতে পারবেন, কিন্তু আমার এই যে দেওয়া আছে, এখানে স্টক গুলো দেওয়া আছে। আমাদের ব্লেজার ইবুক 400 পিস, যেহেতু আমরা ইবুক এখানে কোনো অর্ডার করে নাই, স্টকে 400 পিস ছিল, সেটা 400 পিসই দেওয়া আছে। টি শার্ট 100 পিস ছিল, এটা সেল দেওয়া হয়নি, তো যেখানে 100 পিস আছে, আমরা যদি দেখি যে টি শার্ট যে গ্রে কালারটা আছে, সেটা আমরা 3 পিস অর্ডার দিয়েছি, যেমন 60 পিস স্টকে ছিল, এখন সেটা 57 এসে পড়ছে। তারপর টি শার্ট 02, এটাও 55ই ছিল। ব্লেজারটা ছিল 30 পিস, 30 পিস ছিল, সেখানে এখন 3টা প্রোডাক্ট সেল হয়ে গেছে। আমি আজকে দুটো দেখাইছি, আর আমি নিচে 2 পিস আগে সেল দিয়ে রাখছে, যা এখন এখন এখানে 27 পিস, অর্থাৎ 27 পিস শো করতেছে। তো এখানে আমরা ভিউ প্রোডাক্টটা যদি দেখতে যদি চাই, জি স্যার। আমাদের এই প্রোডাক্টটা 30 পিস ছিল, যা এখন 3 পিস সেল দেওয়া, তো এখন 27 পিস, এই যে এখানে দেখেন শো করতেছে। এটা হচ্ছে স্টকের অ্যাডমিন পল থেকে স্টকটা চেক করার জন্য। এডিট প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যদি আমি আবার নতুন করে যদি এডিট করতে চাই, অথবা প্রাইসটা, রেগুলার প্রাইসটা বাড়াতে চাই বা কমাতে চাই, সেল প্রাইসটা যদি আমরা না দিতে দিতে যদি চাই, তাহলে এখানে আমরা নতুন করে আবার সেটাকে এডিট করতে পারবো। শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, সেটা মূলত আপনার এখানে শো করে আমি দেখাচ্ছি। সাপোজ এখানে যে আমাদের প্রোডাক্টটা দেওয়া আছে,
এই যে আপনি একটা ডেসক্রিপশন দেখতে পারতেছেন যে প্রোডাক্ট টি শার্টের কালার, সাইজ, সেম এটাই মূলত আমরা শর্ট ডেসক্রিপশনে লিখে থাকি, যেখানে দেওয়া আছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এটা মূলত আমরা এখানে লিখে থাকি। আমরা যদি প্রোডাক্টের নিচে যদি যাই, যে ডেসক্রিপশন, এটা মূলত লং ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আমরা উপরে লিখে থাকি, এই হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন। তো এখানে চাইলে আপনি কোনো একটা ইমেজ ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের ইমেজ এডিট অপশনটা গেল, স্ট্যাক শেষ করে দেখানো হয়েছে। এইটুকুই করা হয়েছিল আমার, এইটুকুই আর কি। আমার যে পেজটা আছে এইটুকু জি আপনার স্যার। সুবিধা এখানে বুক করতে পারবেন। জি স্যার। যাই হোক স্যার, এখন স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা আসলে জানতে চাইছি যে আপনি জি স্যার, আপনার এই প্রোডাক্টটা বলতে পারেন। যদি আমি কিনি, ঠিক আছে স্যার, আমি যদি স্যার হ্যাঁ হ্যাঁ। আপনার এই প্রোডাক্টটা কিনি, তো কেনার পরে কি আপনি কি রূপ ব্যবহার করবেন, বা হচ্ছে আপনি কি কি এক্সট্রা ফেসিলিটিস, মানে কি ফেসিলিটিস আমি এক্সট্রা পাবো আপনার কাছ থেকে? এখানে প্রোডাক্টটা কেনার পরে দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহের মধ্যে এটা চেঞ্জ করতে পারবেন। যদি কোনো প্রোডাক্টে যদি কোনো আপনি ভুল ত্রুটি যদি পান, তাহলে অনেকের মধ্যে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। জি স্যার। এরকম ই দেওয়া আছে এখানে। এই তো আমার এইটুকুই ছিল। এখন আপনাদের আদার যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে করতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। সম্মানিত ক্রেতাগণ, আমাদের সামনে এতক্ষণ আমাদের লাবলু মিয়া উনি ওনার প্রজেক্টটা আমাদের সামনে উপস্থাপন করলো, ওনার এজ এ সেলার হিসাবে। তো আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের লাবলু মিয়াকে কি বলার কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না, কোয়েশ্চেন নেই। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আর লাভলু মিয়া, আপনাকেও ধন্যবাদ যে আমাদের সকল ক্রেতাদের সামনে আপনি এত সুন্দর করে আপনার প্রোডাক্টটা উপস্থাপন করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ লাভলু মিয়া আপনাকে। ধন্যবাদ। ওকে। ওয়েলকাম। যাই হোক, আহ, আমাদের লাভলু মিয়া সে অত্যন্ত সুন্দরভাবে তার প্রোডাক্টটা আমাদের সামনে উপস্থাপন করলো। আহ, তো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রোডাক্ট, ঠিক আছে, আমাদের নেক্সট প্রোডাক্ট দেখানোর জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত সম্মানিত সেলার জেসমিন আক্তারকে। জেসমিন আক্তার, আপনাকে মঞ্চে আসার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমাদের যে ক্রেতারা আছে তারা ওদের আগ্রহে আপনার জন্য অপেক্ষা করতেছে। স্যার এখন আমার প্রেজেন্টেশনটা অফ করি, তাই না? অবশ্যই, অবশ্যই, অফকোর্স। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।
এটা হচ্ছে আমার ই কমার্স পেজ, আমার পেজ। এটা হচ্ছে লোগো। এটার মধ্যে এটা হলো হোম পেজ, পুরোটা হোম পেজের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো আছে। এগুলো সব প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট দেওয়া আছে, লেটেস্ট প্রোডাক্ট থেকে শুরু করে সব প্রোডাক্ট দেওয়া আছে। জি আর ম্যাডাম। এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। এটা থেকে সব যে পোস্ট গুলো করা হবে সেগুলা পাওয়া যাবে। আর এখানে আছে অ্যাভেলেবল নিউ প্রোডাক্ট আছে, মানে এই প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবল এখন বর্তমানে। আর সাইডে আছে সার্চ, রিসেন্ট পোস্ট, মানে সব দেওয়া থাকবে এই জায়গায়, সার্চ করা ইয়েস, যাবে। ইয়েস ম্যাডাম। আর ক্যাটাগরিজ গুলো দেওয়া আছে, ক্লোথিং। আর এটা হচ্ছে সব সাইট, এখান থেকে আর কি আর্ট করা যাবে জি ম্যাডাম। এগুলা। হ্যাঁ, তারপরে আছে কাট করে দেখাচ্ছি। ভিউ কার্ডে যাই। ভিউ কার্ডে এখান থেকে আপনি একের অধিক প্রোডাক্ট নিতে পারবেন। এটার সেলার প্রাইস প্লাস রেগুলার প্রাইস দেওয়া থাকবে। তারপর এখান একের অধিক নেওয়া যাবে। এখান থেকে আরো প্রোডাক্ট আছে ডেমো দেখার জন্য, ডিসক্রিপশন দেওয়া আছে, রিলেটেড কিছু প্রোডাক্টস দেওয়া আছে। আর এখান থেকে এখন অ্যাড টু কার্ট করে দেখায়। এটা হচ্ছে আচ্ছা, এখান থেকে কার্ডে চলে যায়। কার্ডে এই যে জি যতগুলো প্রোডাক্ট আছে তার পুরো দাম সহ টোটাল দাম সব দেওয়া থাকবে। এখান থেকে কুপন কোড দেওয়া আছে, আমি অ্যাপ্লাই করিনি কুপন কোড থাকলে আপনার সুবিধা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া যাবে সেটা আপনি দেখতে পারবেন। একটা কোড নাম্বার দেওয়া হবে, গোপন কোড নাম্বার, ওটার মাধ্যমে জানতে পারবেন। আপডেট থাকবে, প্রসেড টু চেক আউট, চেক আউট। এখান থেকে তারপর চেক আউট করবেন। এরপরে যাচ্ছে কন্ট্যাক্টে, এখান থেকে অর্ডার করতে পারবেন আপনি। কন্ট্যাক্টটা ওভাবে গুছানো হয়নি। কোনটা থাকবে আসলে আপনার ইমেল নেম দেওয়া থাকবে, যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইমেল দ্বারা। জি ম্যাডাম। তারপরে পোস্ট দেওয়া হবে। তারপরে হচ্ছে মাই কন্ট্যাক্ট সব, মানে সব আমার ডিটেলস গুলো দেওয়া, এটা আমাদের কন্ট্যাক্ট আর কি, অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট। আপাতত আমি এখানে করছি, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, আমাদেরকে কি একটু একটু ব্যাক প্যানেল কি দেখানো যাবে, যে আমি একটা প্রোডাক্ট মানে হচ্ছে কিভাবে আমি একটা প্রোডাক্ট আমি দিতে পারবো, ঠিক আছে, এজ এ ক্লায়েন্ট আমি কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করব, এটা কি আমাদেরকে একটু দেখানো যাবে?
একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করবে? হ্যাঁ, ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট চাচ্ছি যে আমার এই পেজটাতে আমি অ্যাড করব। তো এটা আসলে কিভাবে আমি করব? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। স্লো দেখাচ্ছে। আচ্ছা, এডিট করে দেখায় দিই। সাপোজ ধরেন shop। এটা হচ্ছে প্রোডাক্ট নেম, ইয়েস ম্যাডাম। প্রোডাক্ট নেম। আর এটা হচ্ছে ডিসক্রিপশন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নিচে ডিসক্রিপশন। আর এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, রেগুলার প্রাইস, সেলার প্রাইস দেওয়া। আর আপডেট। আপডেট দেখেছি। এই যে এসে পড়ছে। এই যে। জি ম্যাডাম। আর কোন কোশ্চেন? ধন্যবাদ জেসমিন আক্তার। আপনি আপনার প্রোডাক্টটা অত্যন্ত চমৎকারভাবে আপনি আপনার প্রজেক্টটা আমাদের সামনে তুলে ধরার জন্য। তো সম্মানিত ক্রেতাগণ, আপনাদের কি জেসমিন আক্তারের যে প্রোডাক্টটা আছে বা হচ্ছে যে প্রজেক্ট আছে ওইটার উপর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখানে যদি আমি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর পেমেন্ট সিস্টেমটা কোথায় পাবো? এখানে পেমেন্ট সিস্টেমটা দেখানো হয়েছে কি? নেট প্রবলেম কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমাদের সম্মানিত সম্মানিত ক্রেতা হিমু খান, উনি আপনার কাছে জানতে চাইছে যে সে যদি অ্যাড টু কাট করার পরে সেভাবে সে কিভাবে টাকাগুলা গ্রহণ করবে, সে ওইটা বলতে চাইছে আসলে আমাদের। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কি আমাকে? শুনতে পাচ্ছি স্যার, সবাইকে শুনতে পাচ্ছি। কাটা কাটা আসতেছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, কাটা কাটা আসতেছে। হয়তোবা ওনার একটু নেটজনিত প্রবলেম হতে পারে। যাই হোক, প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের সম্মানিত ক্রেতা হিমু খান, উনি আপনার কাছে আসলে জানতে চাইছে যে আপনার এই প্রোডাক্টটা উনি অ্যাড টু কাট করার পরে উনি কিভাবে টাকাগুলা গ্রহণ করবে। এটা আসলে অ্যাড টু কার্টে যাওয়ার পরে এটা কি বলে, বিল পে করতে হবে। ওটা হচ্ছে রকেট বা বিকাশের মাধ্যমে আপনি করতে পারবেন। ওটা একটা দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। আর একটু বড় করে লঞ্চ করার ইচ্ছা আছে প্রোডাক্টটা, পেজটা ভালো মতো, এই কারণে করা হয়নি।
ধন্যবাদ আমাদের সেলার জেসমিন আক্তারকে। তো আমাদের সম্মানিত ক্রেতা হিমু খান, উনি যে কোয়েশ্চেনটা করছে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই পেমেন্ট মেথডের যে বিষয়টা, উনি হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতা হিমু খান, সরি জেসমিন আক্তার। উনি ওনার প্রজেক্টটা আর একটু কনস্ট্রাকশনে আছে, ওনার প্রজেক্টটা একটু কনস্ট্রাকশনে আছে। তো উনি ওনার প্রজেক্টটা আর একটু বড় করে লঞ্চ করার স্বপ্ন ওনার চোখে আছে। উনি শুধু এটাতে বিকাশ আর রকেট নয়, এটাতে উনি মাস্টার কার্ড, ইন্টারন্যাশনাল পেওনিয়ার কার্ড বা যে হচ্ছে ইন্টারন্যাশনাল যে প্রসেসটা, পুরো প্রসেসটা উনি ওনার এই প্রজেক্টটাতে ঢুকিয়ে দিবে। তো যার কারণে উনি এই জায়গাটা একটু খামতি রাখছে বা আপনাদেরকে ওই জায়গাটা একটু দেখাই নাই। উনি যখন ওনার এই প্রজেক্টটা কনস্ট্রাকশন প্রজেক্টটা যখন কমপ্লিট হবে, তখন ইনশাল্লাহ আপনারা ওনার কাছ থেকে একদম ভালো কিছু, বেটার কিছু এবং ব্যতিক্রমধর্মী কিছু দেখতে পারবেন। যাই হোক, আমি আমার ক্রেতাগণকে জিজ্ঞেস করছি, আপনাদের কি আরো কিছু জিজ্ঞেস করা আছে আমাদের সম্মানিত সেলারকে? আচ্ছা, নাই। তো ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত সেলার জেসমিন আক্তারকে আপনার এই প্রজেক্টটা সুন্দর করে উপস্থাপন করার জন্য। তো আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত ক্রেতাবিন্দু, আপনারা এত ধৈর্য সহকারে, এত ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত আমাদের দুইজন সেলারের জিনিসটা দেখছেন বা প্রজেক্টটা আপনারা দেখছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আমরা পরবর্তী সেলারের কাছে যাওয়ার জন্য আমরা চা কফির দাওয়াত আপনাদের দিতে চাই। তো আমাদের যে হোটেল বয়রা আছে, ঠিক আছে, ওরা হচ্ছে আপনাদের সামনে, প্রত্যেকের সামনে স্ন্যাক্স নিয়ে আসতেছে, আমাদের কিছু স্ন্যাক্স আইটেম, তারপর হচ্ছে কফি, হ্যাঁ, ওইগুলা আনতেছে। আপনারা দয়া করে একটু ধীরে সুস্থে করে একটু বসেন। তো প্রত্যেকেই আপনাদের সামনে চা কফির ব্যবস্থা আছে। তাছাড়াও আমাদের আপনাদের সেবার জন্য আমাদের কিছু ভলান্টিয়ার বৃন্দরা আছে, ঠিক আছে। আপনাদের যা কিছু প্রয়োজন বা হচ্ছে আপনাদের যা কিছু অসুবিধার জিনিসগুলো আমাদের এই ভলান্টিয়ারদের আপনারা বলতে পারেন, ওরা আপনাদের সাথেই, হ্যাঁ, আমাদের ভলান্টিয়াররা আপনাদের সেবায় নিযুক্ত আছে। আমাদের ভলান্টিয়াররা আপনাদের পাশেই নিযুক্ত আছে। তো ওনারা আপনাকে সর্বভাবে হেল্প করবে। আর আমাদের যে হোটেলের স্ন্যাক্স, হোটেল বয়রা আছে, তারা আপনাদের সামনে স্ন্যাক্স, চা কফি, ঠিক আছে, তারপর আমাদের লাঞ্চের আগে আমাদের যে লাইট খাবারগুলা, এই লাইট খাবারগুলা প্রোভাইড করবে। আর আপনারা আশা করি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আমরা কিছুক্ষণের জন্য ছোট একটা ব্রেক নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে পরের প্রেজেন্টার আমাদের হিমু খান, উনি আমাদের সামনে উপস্থিত হবেন। তো ধন্যবাদ, আপনারা ততক্ষণ পর্যন্ত একটু ধীরে সুস্থে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আপনাদের ছোট একটা চা বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আর আমাদের যে টি বয় আছে বা ভলান্টিয়ার আছে, ওদের কাছে যদি আপনারা কোনো খারাপ আচরণ পেয়ে থাকেন, তাহলে আসলে আমরা দুঃখিত, আমরা সরি আপনাদের কাছে। যাই হোক, ওই পাশে আমাদের সম্মানিত ক্রেতা আলামিন ভাই, হ্যাঁ, ওনাকে কফি পরিবেশন করার সময় ভুল কমে ওই কফিটা ওনার প্যান্টের উপর পড়ে গেছিল, যার কারণে আলামিন সাহেব, আমাদের সম্মানিত ক্রেতা, আপনার কাছে আমরা দুঃখিত। আমরা সবিনয়ে আপনার কাছে দুঃখ প্রকাশ করতেছি। যাই হোক, আর হচ্ছে আমাদের ওই চিজ বার্গারটা হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতা শামসুন নাহার সুমি, ওনার কাছে যখন চিজ বার্গারটা হস্তান্তর করতে যাচ্ছিল আমাদের হোটেল বয়রা, যখন ক্রমে কোন একটা ভুল হওয়ার কারণে ওই বার্গারটা ওনার শাড়ির উপর পড়ে যায়। তো আমাদের সম্মানিত ক্রেতা শামসুন নাহার সুমি, আপনার কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ করতেছি। এই সাময়িক ভুল ত্রুটি একটু আধটু হয়েই থাকে,
যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের নেক্সট যে কি বলে প্রেজেন্টার, হ্যাঁ, হিমু খান, ঠিক আছে, হিমু খান আপনাদের সামনে তার মহামূল্যবান যে প্রজেক্ট ওইটা উপস্থাপন করবেন। তো আমাদের সম্মানিত সেলার হিমু খান, আপনাকে সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে ক্লায়েন্টরা আছে ওই ক্লায়েন্টদের কাছে আপনার প্রজেক্টটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সম্মানিত হোস্ট এবং সকল ক্লায়েন্ট, সকলকে আমার আন্তরিকভাবে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত হোস্টকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করার জন্য, যেখানে আমরা ক্লায়েন্ট এবং সেলার সবাই মিলে এমন একটি সুন্দর পরিবেশে আমাদের প্রেজেন্টেশন গুলো উপস্থাপন করতে পারছি এবং আমরা ক্লায়েন্টরা সেগুলো দেখতে পাচ্ছি। এরকম একটা আয়োজন করার জন্য সম্মানিত হোস্টকে অনেক বেশি ধন্যবাদ এবং আমার সকল ক্লায়েন্টকে অনেক বেশি ধন্যবাদ আমার প্রেজেন্টেশনে আগ্রহ প্রকাশ করার জন্য। সম্মানিত ক্লায়েন্টগণ, আপনারা যদি আগ্রহী থাকেন তো আমি এখন আমার প্রেজেন্টেশনটা দেখাতে শুরু করতে পারি। আপনারা কি আগ্রহী? অবশ্যই ম্যাডাম। ধন্যবাদ। আজকে আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে প্রেজেন্টেশন করছি। আমি একটা সাইট করেছি, এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট। তো আজকে আমি নিউজ পোর্টাল সাইটটা আপনাদের দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে দিয়ে আপনি এই ধরনের কোনো কাজ করাতে পারবেন। এটা আমার নিউজ পোর্টাল সাইট, আমি ডিজাইন করেছি, দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে এর হোম পেজ। হোম পেজটা দেখিয়ে দিচ্ছি। এবারে পরিচিতি দিচ্ছি। এখানে দেখেন সাইডে আছে তারিখ দেওয়া। এটা অটোমেটিক আপডেট হবে তারিখটা। প্রতিদিনের জন্য নতুন নতুন তারিখ অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে আমার সাইটের হেড, আমার সাইটের টাইটেল, আমার নিউজ পোর্টালের টাইটেল হচ্ছে এটা। আমি এখানে টাইটেল হিসেবে ঢাকা ট্রাইবিউন দিয়েছি। তারপরে এটা দেখতে পাচ্ছেন এখানে নেভার বা মেনু বার আছে। এখানে যে ধরনের নিউজগুলো দেখতে ইচ্ছা করবে বা যে ধরনের নিউজ আপনি অ্যাড করতে চাবেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন মেনু ওয়াইজ। ইয়েস ম্যাডাম। এখানে অনেকগুলো মেনু আছে, লাইক হোম, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, এডুকেশন এন্ড সো অন। এদিকে দেখতে পাচ্ছেন একটা সাইড বারের মতো। এই সাইড বারে হচ্ছে আমার নিউজগুলো অটোমেটিক্যালি উপরে এবং নিচে স্ক্রল হচ্ছে। এটা উপরের দিক দিয়ে একটা স্ক্রল হবে। আর এটা হচ্ছে একটা স্লাইডার। স্লাইডারে এই পেজে যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো একটা একটা এদিক ওদিক করা যাবে এবং এটা অটোমেটিক স্লাইড হবে। আমি চাইলে এটা নিজেও স্লাইড করতে পারি, এইভাবে দেখে দেখে নিতে পারি। ইয়েস ম্যাডাম। যেদিকে পোস্টগুলো করা আছে এবং এখানে সাইডে সাইড বারে উইডজেটগুলো দেওয়া আছে। এখানে আছে রিসেন্ট পোস্ট, যেগুলো রিসেন্টলি যে পোস্টগুলো করা হবে সেই পোস্টের হেডলাইনগুলো এখানে শো করবে। এখানে সার্চ অপশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন। এখানে আছে রিসেন্ট কমেন্ট। তো কেউ যদি এখানে কোনো কমেন্ট করে সেই রিসেন্ট কমেন্টগুলো এখানে শো করবে। ইয়েস ম্যাডাম। এখানে আর্কাইভস আছে। এখানে আর্কাইভ হবে সেই সব নিউজ যেগুলো পুরো নভেম্বর মাসে জুড়ে দেওয়া হয়েছে বা পুরো অক্টোবর মাসে জুড়ে দেওয়া হয়েছে। এইভাবে সবগুলো নিউজ একত্রে এখানে আর্কাইভ করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন এখান থেকে। এখানে আমি অ্যাড করেছি ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি আমার এই সম্পূর্ণ পেজটাতে আছে বা এই সম্পূর্ণ সাইটটাতে কি কি ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে সবগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আছে বিজনেস, ইকোনমিক্স, এডুকেশন এন্ড সো অন। আপনি যদি এই ক্যাটাগরি থেকে যে কোনো একটাতে ক্লিক করেন, যেমন আমি যদি বিজনেসে ক্লিক করি তাহলে আমার বিজনেস রিলেটেড বা বিজনেস ক্যাটাগরির যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো করবে। সেই পোস্টগুলো এখানে শো করতেছে। তো শো করার পর আমি যদি এখানে কোনো একটা পোস্টে ক্লিক করি তাহলে সেই পোস্টের ডিটেইলসে চলে যাবে। এভাবে আমি আমার পোস্টের সম্পূর্ণ ডিটেইলসটা দেখতে পারবো, মানে আমার হচ্ছে নিউজের সম্পূর্ণ নিউজটা দেখতে পারবো এখান থেকে। সম্পূর্ণ নিউজ যদি
ইউজার যদি কমেন্ট করতে চায়, এই নিউজ সম্পর্কে যদি কোনো কমেন্ট করতে চায়, তার কোনো মতামত জানাতে চায়, এখানে সে কমেন্ট করতে পারবে। এবং কমেন্ট করার পরে সে কে কমেন্ট করলো তার নাম, তার ইমেইল এবং তার ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারবে। দিয়ে তারপর সে যদি পোস্ট কমেন্টে ক্লিক করে তাহলে কমেন্টটা পোস্ট হয়ে যাবে এবং সেই কমেন্টগুলো ওই যে অপশনটা ছিল আমাদের হোম পেজে সেখানে শো করবে। এখানে এই পেজের আরো যে স্টোরিগুলো বা নিউজগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখানে থেকেও কেউ চাইলে দেখে নিতে পারবে। এক্সকিউজ মি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। জি স্যার। তো হিমাপুর হিমুয়াপুর হেডফোনে কোনো সমস্যা হয়েছে, মাইক্রোফোনে। মাইক্রোফোন এবং ওনার স্ক্রিনটা কি আটকা রয়েছে নাকি? যাই হোক, ওনার কারেন্ট চলে গেছে। যাই হোক, হিমুয়াপুর কারেন্ট চলে গেল, তো উনি ভালোই শুরু করছিল, তো হচ্ছে যাই হোক ওনার কারেন্ট চলে গেছে, সমস্যা নাই। উনি ওনার বাকি অংশ আমাদের হিমু আপু হচ্ছে তার বাকি যেটুকু অংশ এটুকু হচ্ছে পরবর্তীতে উনি যে সময় জয়েন করবে, যেহেতু আজকে বিদ্যুতের প্রবলেম থাক, উনি যে সময় জয়েন করবে ওই সময় ওইখান থেকে আরেকটু কন্টিনিউ করলেই হবে। বা হচ্ছে আমরা মোটামুটিভাবে ওনার যতটুক কথা শুনতে পারছি এতটুকের মাধ্যমে বুঝতে পারছি যে উনি আসলে কতটুক কাজ করছে, তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা মার্ক দিব। ওইটার উপর ডিপেন্ড করে মার্ক দিব, কারণ বোঝা যাচ্ছে যে উনি কতটুকু কি কাজ করছে, ওইটার উপর ডিপেন্ড করে মার্ক দিব। আর যদি তার মধ্যে উনি চলে আসে তাহলে বাকি অংশটা উনি আরেকটু কন্টিনিউ করবে, ওইটা কোনো ফ্যাক্ট না। তো হচ্ছে সম্মানিত ক্রেতাগণ, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যান্ত্রিক ত্রুটি এবং আমাদের যে পাওয়ার সাপ্লাইটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেই। যদিও এটা রোবোটিক, এটাতে আসলে আমরা যতটুকু ক্লিন থাকতে চেয়েছিলাম এতটুকু ক্লিন থাকতে পারি না। তো ওইটার কারণে আমাদের সম্মানিত ক্রেতা হিমু খান উনি ওনাকে মঞ্চ থেকে নেমে যেতে হয়েছে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের যে প্রেজেন্টার, আমাদের পরের যে সেলার আমাদের আলামিন হোসেন, উনি এখন আপনাদের সামনে ওনার মূল্যবান প্রেজেন্টেশন বা হচ্ছে ওনার প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। তো আমি অনুরোধ জানাবো আমাদের পরবর্তী সেলার মহোদয় আলামিন হোসেনকে মঞ্চে এসে তার প্রজেক্টটা প্রেজেন্ট করার জন্য। জি স্যার, আমি করতেছি স্যার। আসসালামু আলাইকুম সম্মানিত হোস্ট এবং সম্মানিত ক্লায়েন্টগণ, সবাইকে রইল আমার শুভেচ্ছা। স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? না, স্ক্রিন প্রেজেন্ট করেন নাই। হ্যাঁ হ্যাঁ, শুরু করেন আবার প্রথম থেকে। আজকে আপনাদের সামনে যে আমার একটা ওয়েবসাইট প্রেজেন্ট করতে যাচ্ছি, একটা ই কমার্স ওয়েবসাইট, যেটা আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডেভেলপ করছি। বিভিন্ন যে কোনো একটা থিম এবং বিভিন্ন প্লাগইন ইউজ করেই এই কমার্স সাইটটি ডেভেলপ করা আছে। এখানে পুরো ওয়েবসাইটটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং
ইউজাররা সহজেই সবকিছু বুঝতে পারবে, প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে সহজে জানতে পারবে। এখানে মেনুতে আছে আপনার শপ আছে, অ্যাকাউন্ট আছে, ইউজারের কোনো অ্যাকাউন্ট থাকলে সেখানে সে তার অ্যাকাউন্ট দেখতে পারবে এবং কি এর আগে কোনো অর্ডার করছে কিনা সেটা কার্টে গিয়ে দেখতে পারবে। তারপর প্রোডাক্ট ক্যাটাগরি আছে, এখানে তার কোন কোন প্রোডাক্ট লাগবে সেক্ষেত্রে সেটা সে সিলেক্ট করে সহজে দেখতে পারবে। এবং এখানে গেট ইন টাচ মানে কন্টাক্ট, এখানে সে সহজে কন্টাক্ট করতে পারবে। সেখানে নাম ঠিকানা যা আছে, নাম, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, তারপর ইমেল, তারপরে আপনার কোন ডিপার্টমেন্ট থেকে বা কোন গ্রুপ থেকে সে প্রশ্ন করতে চাচ্ছেন বা কোনো সাজেশন আছে কিনা তার মানে ওয়েবসাইট সম্বন্ধে, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করতে পারবে। এখানে আছে সেলস, কাস্টমার সাপোর্ট কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সরি, তারপর আদার্স কিংবা যে কোনো একটা অপশন সে সিলেক্ট করে সেখানে সাবজেক্ট একটা বসিয়ে তারপরে মেসেজ করতে পারবে। আমি চলে যাই। ইয়েস, হোমে এখানে ফার্স্টে যে সেকশনটা হেডারের পরে সেকশনটা, সেখানে আমি যে আকর্ষণীয় একটা পণ্য আছে, যে মানে যে পণ্যটা সবারই খুব প্রয়োজনীয়, মানে খুবই দরকার, সেই পণ্য যদি মানে খুব কম দামে হয় তাহলে সেটা আমি ফার্স্টে পেজে দিয়ে দিয়েছি। এটা আপনি সহজেই, যাতে আপনি সহজে সেটা শপ নাও গিয়ে শপ করতে পারেন। এটা একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এটা আমি বিডি শপস থেকে এখানে লিঙ্ক করিয়েছি। এখানে আপনি শপ নাও ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট হবে এবং সেটা সে বিডি শপস যে অ্যাড্রেসটা সেখানে সে চলে যাবে। সেখানে এসে আপনি এটা খুবই কম দামে 42,000 টাকা দামে এখানে আপনি একটু কার্ড দিয়ে সেটা কিনে নিতে পারেন। তারপরে পরের সেকশনে আপনার এখানে আমাদের এই ওয়েবসাইটের যে সুযোগ সুবিধা সেটা দেওয়া আছে। এখানে বিনামূল্যে ডেলিভারি, যদি আপনি 5,000 টাকার উপরে পণ্য কিনেন তাহলে আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো স্থানে আপনি শিপিং চাইলে আপনার খুব শিপিং চার্জ নেওয়া হবে না। তারপরে আপনার 5,000 টাকার যদি 5,000 টাকা কিংবা তার উপরে পণ্য কিনলে আপনার 5% সেখানে ডিসকাউন্ট দেওয়া হবে। তারপরে এখানে স্বল্প মূল্যে অনেক পণ্য পাবেন এবং যদি কোনো সম্পূর্ণ সমস্যা হয় তাহলে সেটা আপনার মূল্য ফেরত বা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। ঠিক আছে। তারপরে এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে। এখানে আপনার যে সেকশনটা সেখানে দেওয়া আছে বেস্ট সেলিং প্রোডাক্ট, মানে এখানে আপনার যেগুলা পণ্য ইতিমধ্যে অনেকবার সেল করা হয়েছে বা যেগুলা র্যাঙ্কিং উপর আছে সেগুলা এখানে শো করবে। এখানে আপনার যেখানে যে ট্রাইপড, তারপরে গ্রিন স্ক্রিন, তারপরে যেখানে মাইক্রোফোনটা, এগুলা আসলে আমরা বর্তমানে ইউটিউবের যুগ, ইউটিউবে বেশিরভাগ মানুষ ইউটিউবার, সে কারণে এই পণ্যগুলো তাদের মানে খুবই চাহিদা, এটা র্যাঙ্কিং উপরে আছে। তারপরে এখানে আপনি হেলথ ইউজ প্রোডাকশনও পেতে পারেন। এখানে আপনি যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগে, সবসময় কাজে লাগে, সবসময় বলতে সারাদিনই কাজে লাগে। যেমন এখানে প্রোডাক্ট বলতে এখানে আপনার আছে, যেমন এখানে যে অ্যাসর্ট কফি, এটা কফি, এটা খুবই 35 টাকা প্যাকেটে পেয়ে যেতে পারেন। তারপর এখানে আছে ফ্রেশ হানি মধু আছে। তারপরে আপনার এখানে কিডনি বিনস অর্গানিক, বিভিন্ন ধরনের হেলদি প্রোডাক্ট গুলো আছে বা যে অলিভ অয়েল গুলো আছে, এগুলো আপনি সহজে এখান থেকে কিনতে পারেন। কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেমন যদি আপনি কফি কিনতে চান এখানে 35 টাকা, যদি আপনি কয়টা চান, যদি 5 প্যাকেট লাগবে শুরুতেই, আপনি 5 প্যাকেট একটু কাট করে দিন। কাট করার পরে এখানে আপনার কার্ড অ্যাড হয়ে গেছে। এখানে ভিউ কার্ডে যাবেন, কিনতে গেলে ভিউ কার্ডে যেতে হবে। এখানে আপনার এখানে যেহেতু কোনো কুপন দেওয়া নেই, এখানে কুপনে যদি কখনো দেওয়া হয় সেটা কুপনে মানে ইউজ করতে পারবে। তারপরে এখানে সে দেখতে পারবে তার অর্ডার ডিটেলসটা, সে কত অর্ডার করেছে। সে 35 টাকা প্যাকেট 5টা অর্ডার করেছে, 175 টাকা টোটাল। এখানে সে প্রসেস অ্যাকাউন্ট দেবে। দেওয়ার পরে এখানে আপনার পেমেন্ট গেটওয়েতে খুবই সুবিধা করা হয়েছে, কারণ অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বা ইন্টারন্যাশনাল পেপাল, পেওনিয়ার এগুলো না থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে বিকাশ কিংবা রকেট কিংবা নগদে পেমেন্ট করতে পারেন। যেমন এখানে আমি একটা অর্ডার করি, যে কোনো একটা নাম দিতে পারেন, অটোমেটিক দিয়ে দিলাম। অ্যাকাউন্ট অবশ্য খোলা হয়নি, এটা আপনাকে অ্যাকাউন্ট খুলেও অর্ডার করতে পারেন বা অ্যাকাউন্ট ছাড়াও এটা অর্ডার করতে পারেন, সমস্যা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। তারপর আপনি এখানে বিকাশ নাম্বার আপনার একটা দিয়ে দিলেন।
আপনার এখানে ট্রানজ্যাকশন যে আইডিটা আছে, আপনি টাকা পাঠানোর পরে আপনি যে 175 টাকা পাঠানোর পরে যে আপনার একটা আইডি দেবে বিকাশ থেকে, সেই আইডিটা আপনি এখানে ক্লিক করতে পারেন, ইনপুট করে সেটা আপনি প্লেস অ্যান অর্ডার দিতে পারবেন। ইয়েস স্যার। মোবাইল নাম্বারটা আসলে এটা আমি ভালোভাবে দিইনি, এটা ইনকারেক্ট হয়েছে, এটা আপনার 11 ডিজিটের দিতে হবে। গুড, এবার হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড। এখানে আপনার অর্ডার নাম্বারটা দেওয়া আছে, অর্ডার নাম্বারটা এবং ডেট থাকবে যে কবে অর্ডারটা করলেন, তারপরে টোটাল কত পেমেন্ট। আপনার এখানে 178 টাকা বিকাশের যে আপনার যে পার্সেন্টেজটা সেটা সহ নেবে। তারপরে আপনার পেমেন্ট মেথডটা বিকাশ হয়েছে, এখানে আপনার টোটাল আর ইনফরমেশনটা এটা আপনি স্ক্রিনশট দিয়ে কিংবা যেভাবে হোক এটা আপনি সেভ করে রাখতে পারেন। এখন আমি এটা যে অ্যাডমিন প্যানেল, সেই অ্যাডমিন প্যানেল থেকে আমি কিভাবে দেখতে পারি এটা অর্ডারটা হ্যাঁ। আসছে। এখানে আপনার আমাদের এটা হচ্ছে লগইন ইন্টারফেস, অ্যাডমিন বা যে কোনো কাস্টমার লগ ইন করতে পারেন এখান থেকে। এখানে আমার যে অ্যাডমিন লগইন সেটা আমি এখানে লগ ইন করতেছি। এটা আমার হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখানে আমি ইতিমধ্যে যে অর্ডারটা করেছি সেই অর্ডারটা আমি এখানে যে কমার্স অর্ডারে ক্লিক করলাম। দেখতে পারতেছি যে 1 মিনিট আগে আলামিন ইসলাম নামে এখানে যে বিকাশ নাম্বার থেকে এটা ট্রানজাকশন আইডি, এটা থেকে আমার একটা অর্ডার আসছে। ক্লিক করি, এখানে আপনার দেখতে পাচ্ছি যে এখানে বিকাশ নাম্বারটা আর এখানে আপনার ট্রানজাকশন আইডি আর বিকাশ নাম্বার যদি ঠিক থাকে, যদি আমার কাছে ইতিমধ্যে যে টাকাটা রিসিভ হয়েছে সেই টাকার অ্যামাউন্টটা তারপর বিকাশ নাম্বার আর ট্রানজাকশন আইডি যদি মিলে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে যে স্ট্যাটাসে আপনি প্রসেসিং দিতে পারি, কারণ সেটা এখনো ডেলিভারি হয়নি। ডেলিভারি যদি কমপ্লিট হয় তাহলে আমি সেটা কমপ্লিট করে দিতে পারি, যেমন কমপ্লিটই করে দিলাম, যেহেতু কাস্টমার সেটা আসলে গেস্ট হিসেবেই থাকে। আমি এখানে একটা নোট দিলে দিতে পারি, সমস্যা নাই, নোট দিয়ে যাইতে পারে। তারপরে এখানে আমি আপডেট করে দিলাম, এটা মানে আমার অর্ডারটা কমপ্লিট, আমি টাকা রিসিভ করছে, সে পণ্যটা রিসিভ করতে পারছে। রিসিভ করার পরে এটা দেওয়া হলো। আর যদি রিসিভ না করতো, যদি অন দা ওয়ে থাকতো, মানে একটা শিপিং অবস্থা থাকতো, তাহলে আমি প্রসেসিং এ দিতে পারতাম। এখানে আমার রিপোর্টে যাই, রিপোর্টে যেতে দেখতে পারবো যে এই মাসে কিংবা আমার ইতিমধ্যে কি কি পণ্য ডেলিভারি হয়েছে বা কতটুকু ডেলিভারি হয়েছে সেটা রিপোর্টে এখানে কার্ভ আকারে একটা চার্টের মাধ্যমে আসবে। সরি, নেটটা একটু স্লো, তাই সেই কারণে একটু দেরিতে আসতেছে। এখানে দেখতে পাচ্ছি 15 নভেম্বর একটা সেল হয়েছিল, আর 16 নভেম্বরে আজকে টোটাল 50,000 টাকার পণ্য সেল হয়েছে। একটা ল্যাপটপ, সরি একটা ডিএসএলআর ক্যামেরা এবং একটি যে কিছু হেলথ প্রোডাক্ট সেল করার পরে টোটাল 50,000-এর কাছাকাছি 49,000-এর মতো সেল হয়েছে। এখানে আপনার আমার স্টক আছে, যাই দেখতে পাবো। এখানে আপনার লো স্টক নেই, মানে যেগুলো স্টকে কম আছে সেগুলোর পরিমাণ মানে আপাতত নাই। আপনি যদি মোস্ট স্টক যেগুলো আছে, মানে যেগুলো পণ্য এখনো বেশি রয়ে গেছে সেগুলো দেখতে পারি। এখানে দেখতে পারি যে এমআই 32 জিবি যেটা 32 জিবি রোমের যেটা, সেটা স্টকে অনেকগুলো আছে, 500টা এখন স্টকে আছে। অর্গানিক লেটেন্স এগুলো 213টা আছে এবং টি শার্টগুলো আছে 100টা। এছাড়া আপনি এখানে কিছু ভেরিয়েবল প্রোডাক্টও রেখে দিয়েছি, ভেরিয়েবল এবং গ্রুপ প্রোডাক্ট রেখে দিয়েছি, যদি দেখেন। শর্টিং করে লেটেস্ট দিয়ে দিলাম।
যেগুলা লেটেস্ট আর কি দেওয়া হয়েছে, সর্বোচ্চ মানে নিকট টাইমে যেটা দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পারেন যে এটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট MI A1 Xiaomi মানে যে একটা মডেল, খুবই সুন্দর একটা ফোন, DSLR জি। ইফেক্ট আছে ক্যামেরাতে। সেখানে আপনি আপনি এখানে গ্রুপ করা হয়েছে, এখানে 64 GB যেটা আছে সেটা দেওয়া হয়েছে, সেটা 24,000 টাকা, আর যেটা MI 32 GB সেটা হলো 19,000 টাকা। এখানে আপনি 3টে কালারই আছে, এখান থেকে একটা চয়েস করে নিতে পারেন। এখানে আপনার তারপর এখানে আবার আপনি টি-শার্ট অ্যাড করা হয়েছে ভেরিয়েবল প্রোডাক্ট, যেখানে আপনি কালার ওয়াইজ কিংবা আপনার বিভিন্ন সাইজ অনুসারে আপনি ভাগ করে নিতে পারেন। যেমন এখানে ব্লু কালার লাগে, তাহলে ব্লু কালার আপনি যদি এম সাইজ নিতে চান তাহলে এম সাইজ আসছে, কিংবা আপনি যদি গ্রিন কালার নিতে চান তাহলে গ্রিন কালার এখানে আপনি শো করাতে পারবেন। তারপর রেড কালার দিলে রেড কালার এখানে শো করলে আপনি দাম 450 টাকা আপনি এটা অ্যাড করতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এখান থেকে। এবং আপনার এখানে মাই অ্যাকাউন্টে গেলে আপনি কি কি অর্ডার করছেন এর আগে সেগুলো দেখতে পারবেন। যে ড্যাশবোর্ড, এখান থেকে লগ আউট করতে পারবেন, তারপরে আপনি যে অর্ডার দেখতে পারবেন যে কি কি অর্ডার করেছিলেন, যে সেগুলো কোন অবস্থায় আছে। অটোমেটিক একটা কমপ্লিটেড হয়ে গেছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে, যেটা 48,000 টাকা টোটাল পণ্য কিনে হয়েছিল। বা এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে চেঞ্জ করতে পারবেন, যে কোনো ইউজারের অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করতে পারবেন। আমার এই যে ইমেল অ্যাড্রেস তারপরে দেওয়া আছে, এগুলো আপনি ইচ্ছা করলে যেখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি নিউ পাসওয়ার্ড কনফার্ম করে আপনি এখানে করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন আপনার অ্যাকাউন্ট। একটা লগ আউট করে দেখাই। লগ আউট করার পরে আপনি এখানে দেখবেন যে লগিং একটা ইন্টারফেস আসছে, একটা রেজিস্টার ইন্টারফেস। রেজিস্টার ইন্টারফেস দিয়ে দেন আলামিন। রেজিস্টার করার পরে এটা অটোমেটিকলি এখানে লগইন হয়ে যাবে এবং আপনার এখানে নাম এসে পড়বে। এবার দেখুন আপনার ইউজার নেম এখানে চলে আসছে, এখানে পরে আপনি আপনার ডিটেলসটা চেঞ্জ করতে পারবেন। কারণ রেজিস্টারের সময় শুধু আপনার ইউজার নেম ইমেল দিয়েই আপনি এটা রেজিস্টার করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনার পাসওয়ার্ড সহ এগুলো অ্যাড করতে পারবেন। আপনার যারা মানে আপনি শুধু অ্যাডমিন একজনই আছে, কিন্তু এরপরে যারা রেজিস্টার করবে সবাই সাবস্ক্রাইবার হিসেবে বা কাস্টমার হিসেবে রেজিস্টার করতে পারবে, তাছাড়া আপনি অ্যাডমিন হতে পারবেন না। আপনার কাস্টমার রিভিউ আছে, কারা কারা মানে টোটাল রিভিউ করছে তাদের সবার রিভিউ এখানে দেওয়া আছে। এটা আমাদের ফুটার, এখানে আপনার আমাদের সমস্ত ডিটেলস থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো স্যার আমি যদি চাই যে হচ্ছে এখানে যে আপনি DSLR এর ছবিটা দিচ্ছেন বা হচ্ছে নিচে নিচে যে কোনো একটা আমার আপকামিং একটা প্রোডাক্ট আনবো এবং আমি ছাড়ের ব্যবস্থা যদি করতে চাই, তো ওই ক্ষেত্রে আমি কি করব? আপনি যে কুপন সিস্টেমের কথা বলছেন, ওই কুপনটা যদি আমি দিতে চাই বা হচ্ছে কুপন যদি আমি নিজে একটা কুপন বানাতে চাই, তখন আমার কি করা উচিত? যেখানে আমি চাচ্ছি যে আমি 10,000 টাকার উপর যদি প্রোডাক্ট আমার থাকে, তাহলে এই কুপনটা কাজ করবে, তা না হলে এই কুপন অ্যাড হবে না। এরকম একটা কিছু করতে চাইলে কি আমি পারবো? জি অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনাকে আমি আমি আমার অ্যাডমিনে লগ ইন করে দেখাই।
এখানে আপনার ই-কমার্স যে আমাদের ড্যাশবোর্ডের ই-কমার্সের এখানে কুপন যে অপশনটা আছে সেই অপশনে যাইতে হবে প্রথমে। এটা খুবই সোজা, এরকম সহজে আপনি আপনাকে ওয়েবসাইট হ্যান্ড ওভার করলে আপনি সহজে এটা কুপনটা অ্যাড করতে পারবেন। এখানে আপনার তারপরে অ্যাড এই যে ইতিমধ্যে যেগুলো আমি মানে কুপন করে রেখেছি, কুপন এখানে কুপন যে কোডটাও ইউজ করতে পারি, কিংবা আপনার যে নির্দিষ্ট অ্যামাউন্টটা কেনার পরে আপনার কুপনটা অ্যাড করতে পারি, ঠিক আছে? এখানে আপনার আমি যদি একটা কুপন অ্যাড করতে চাই, আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো অ্যামাউন্টের কিনতে পারবেন, শুধু কুপনটা আর কি দিলে হবে। এখানে একটা জেনারেট কুপন, আপনি জেনারেট একটা কুপন জেনারেটে ক্লিক করতে পারেন, তাহলে আপনার র্যান্ডম ভাবে একটা কুপন তারা নিজে অ্যাড করে দিবে ইয়ে থেকে, সফটওয়্যার থেকে, কিংবা আপনি নিজে একটা অ্যাড করতে পারেন। আমি আমার নাম দিয়ে দিই একটা, যেমন আলামিন কুপনটা অ্যাড করলাম আমি। কুপন ডিসক্রিপশন দিতে পারেন, আপনি ফিক্সড কার্ড ডিসকাউন্ট দিতে পারেন। ফিক্সড কার্ড মানে ফিক্সড হবে, বা পার্সেন্টেজ হিসেবে দিতে পারেন। এখানে পার্সেন্টেজ হিসেবে আপনি ধরেন যে আমি এই কুপনে আপনি 10% ডিসকাউন্ট দেবো। তারপরে এখানে কুপন এক্সপায়ার ডেট, এখানে কুপন আপনি কতদিন পর্যন্ত রাখবেন। এখানে আপনি যদি আমি 30 তারিখ পর্যন্ত দিই, তাহলে এই মাস পর্যন্ত, মানে শুধু নভেম্বর মাস পর্যন্ত এই কুপনের মেয়াদটা থাকবে। এটা দিলে আপনার যে পাবলিশ করলে আপনি কুপনটা অ্যাড করে আপনার যে 10% সেটা পাবেন। কিংবা আরেকটা কুপন হিসেবে আমি অ্যাড করে দিতেছি, যেমন আপনি যেটা বলেন 10,000 টাকার উপরে, 10,000 উপরে তো নাকি স্যার? হ্যাঁ 10,000 টাকা। এখন আপনি 10,000 টাকার উপরে গেলে কুপন সেট করতে হবে না। আপনি এখানে ইউসেজ রেস্ট্রিকশন, এখানে আপনি ম্যাক্সিমাম মিনিমাম 10,000 টাকা স্পেন্ড করতে হবে আপনাকে। মিনিমাম 10,000 টাকা স্পেন্ড করলে এখানে আপনি কোন কোন প্রোডাক্ট, আমি এখানে প্রোডাক্টগুলো করতে পারি। যেমন আপনি যদি ইউটিউব প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট বলতে আপনার এখানে ইউটিউব অ্যাক্সেসরিজ যেগুলো আছে, হ্যাঁ ইউটিউব ইউটিউব না দিয়ে এখানে ইউটিউব তো ওটা দিয়ে অ্যাফিলিয়েট করছি, ওটাতে আমি তো ডিসকাউন্ট দিলে হবে না। এখানে আপনার ইউজফুল প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো অটোমেটিক, এখানে আমি প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করছিলাম, যেগুলো আমার কাছে নিজস্ব প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে আপনি এগুলো এই 10,000 টাকা যদি পণ্য কিনেন, তাহলে আপনি ছাড় পাবেন কত পার্সেন্ট এখানে। 10% দেওয়া আছে, তো এটা 10,000 টাকা ইউজ করলে আপনি 10% ছাড় পাবেন। এখানে পাবলিশ করে সেখানে আপনি যে আচ্ছা দেখান শপে যাই। আমাকে। সবচেয়ে যে এখানে সবচেয়ে যেটা দামি পণ্য কোনটা, দামি পণ্য ইউটিউবে করছি। বা হচ্ছে আমি যদি কম দামা পণ্য কিনে 3টা পণ্য কিনে ফেলি, 3টা একই প্রোডাক্ট, 3,000 টাকা 3টা পণ্য, আমার 10,000 টাকা পার হয়ে গেল, তাহলে হবে না? হবে, সেটা হবে, সমস্যা নাই। আচ্ছা আপনি যে কোনো অ্যামাউন্টে আপনি 10,000 টাকার উপরে গেলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আপনি এই পণ্যটা আমার কিনবো, এখানে 34 টাকা আছে। এটাই 50টা দিয়ে দিলে হবে কি? 50,000 দেওয়া যাবে না, তো এখানে আপনার কত দিতে হবে, এখানে টাকা মোট 400 দিলে হবে। ওকে ফাইন। একটা ভিউ কার্ড, $4,600। কুপনটা একটু দেখি। এখানে একটু ভুল হয়েছে স্যার, এখানে একটু ভুল হয়েছে, এখানে কুপনটা ভুল হয়েছে এখানে। কুপনটা
কুপন অ্যাড করলে 10% এখানে ছাড় দেবে, যেটা এই যে আমার যে কুপনটা অ্যাড করছিলাম সেটা 10% ছাড় দেবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনার তো যে 10 তো আপনার কুপনটা দেখলাম স্যার। তো দেখার পরে আমি যদি একই কুপন আবার ইউজ করি তাহলে কি এটা হবে? মানে এই কুপনটা কি কাজ করবে আমি যদি একই কুপন আবার ইউজ করি? সেক্ষেত্রে আপনাকে কিছু লিমিটেশন এখানে দেওয়া হবে। লিমিটেশনটা হচ্ছে আপনি 2-3 বারের বেশি ইউজ করতে পারবেন না। না, আমি যদি স্যার যদি চাই একজনকে একবার দিব, মানে একবারের বেশি সে যখন অর্ডার কমপ্লিট করবে আমার একবারের বেশি আমার কুপনটা কাজ করবে না, সেক্ষেত্রে? হ্যাঁ, সেক্ষেত্রে সেটা লিমিট সেট করে দেওয়া যাবে। সেটা এখানে আপনার লিমিটটা আমি এখানে ইউজেস লিমিটটা সেখানে আপনি একবার দিয়ে দিতে পারি, সেখানে আপনি একবার ইউজ করতে পারবেন। ঠিক আছে, যদি আমি এক দেই একবার ইউজ করতে পারবে সে। ঠিক আছে স্যার? ইয়েস স্যার। এখানে আমি এক সেট করে দিলাম, এক সেট করে দিলে সে একবার ইউজ করতে, দুইবার ইউজ করতে পারবে না। ইয়েস স্যার। আর কার কোনো প্রশ্ন প্লিজ? সম্মানিত ক্রেতাগণ, আমাদের সেলার মহোদয় আলামিন হোসেন, তাকে কি আপনাদের কোনো কোয়েশ্চেন করা আছে বা কোনো কোয়েশ্চেন কি আপনারা করতে চান? যাই হোক, ধন্যবাদ আমাদের আমাদের সম্মানিত সেলার আলামিন হোসেন, আপনার আপনার প্রোডাক্টটা সুন্দর করে আমাদের ক্রেতাগণের সামনে উপস্থিত থাকার জন্য। আর আপনারা যদি আমাদের আলামিন সাহেবের এই প্রোডাক্টটা যদি কিনতে চান বা কিনতে আগ্রহী, তাহলে আপনাদের হাতে যে কার্ড দেওয়া হবে, আমাদের যে ওই পরিবেশনা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের নিচে আপনারা প্রত্যেকটা বায়ারেরই, আমাদের প্রত্যেকটা সেলারেরই আপনি কন্ট্যাক্ট নাম্বার সহকারে সব কিছু পেয়ে যাবেন, আপনারা কনফার্ম করতে পারেন। আর আমাদের আলামিন সাহেবের এই প্রজেক্টটার দাম উনি আপাতত এটার দাম ৮০,০০০ টাকা রাখা হয়েছে। ঠিক আছে, উনি ৮০,০০০ টাকা রাখা হয়েছে। তো ওই ওনার এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, তা না হলে আমাদের অফিস রুমে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আমাদের সম্মানিত সেলার আলামিন হোসেন, আপনাকে ধন্যবাদ স্যার, আমাদের হোস্ট স্যার, আমাকে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ক্লায়েন্টদেরকেও ধন্যবাদ আমার এই দীর্ঘক্ষণ যে কথাগুলো সেগুলো ধৈর্যভাবে শোনার জন্য। ধন্যবাদ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। এই মুহূর্তে আমাদের আজকের দিনের শেষ যে সেলার আছে, সেলার মহোদয় আমাদের শামসুন নাহার সুমি, উনি আপনাদের সামনে এসে ওনার মহামূল্যবান প্রজেক্ট আপনাদেরকে প্রদর্শন করবে। তো আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এটাই আশাবাদ ব্যক্ত করছি। আর এখন আমি আমাদের সম্মানিত সেলার শামসুন নাহার সুমি, আপনাকে অনুরোধ করছি আপনি মঞ্চে এসে আপনার মহামূল্যবান প্রজেক্টটুকু আমাদের বায়ার মহোদয়কে দেখানোর জন্য। ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। অনারেবল হোস্ট এন্ড ক্লায়েন্ট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে রৌদ্রোজ্জ্বল অপরাহ্নের শুভেচ্ছা।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সকল আয়োজক এবং সহকর্মীদের যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। যাই হোক, মধ্য দুপুরের এই সময়ে আমরা অনেক ভালো ভালো প্রেজেন্টেশন দেখেছি। এখন আপনারা কি আমার ওয়েবসাইট এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী? আমি কি শুরু Yes, please, করব? please. প্লিজ Yes. ইউ মে গো অ্যাহেড। ধন্যবাদ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। এটা হচ্ছে আমার একটা ই-কমার্স সাইট। এখানে আসুন আমরা এক নজরে দেখে নিই এটাতে হোম পেজটাতে আসলে কি আছে। এই ই-কমার্স সাইটটা আমি তৈরি করেছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সব আসলে থিমটা দিয়ে। তো এখানে আমার হচ্ছে যা যা সুবিধা পাবেন আপনারা সেটা হচ্ছে এই প্রোডাক্টটাতে সরি এই থিমটাতে আমার কয়েকটি মেনু ক্রিয়েট করা আছে। হোম পেজ, এখন এই হোম পেজের মধ্যে আমার এখানে একটা কভার পেজ দেখতে পাচ্ছেন। তারপর এখানে হচ্ছে আমার কিছু লেটেস্ট কালেকশনের ছবি দেখতে পাচ্ছেন। এখানে আমার শোরুমের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এসে শোরুমটা ভিজিট করতে পারেন।